আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটি নতুন সকাল উপহার দিয়েছেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে বাহিরের দিকে তাকাইলাম। সূর্য উদয় হওয়ার পথে এখন। এটি হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশে আরও। আমি এখন যেখানে আছি এটা হলো আমাদের নিজস্ব হোটেল। রাত্রে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম। সকালবেলা উঠেই জানালা দিয়ে তাকাতেই কি সুন্দর স্নো পরে রয়েছে, দেখেন একদম ক্লিয়ার। এটা হলো হোটেলের সাথে এটা। এরপরে ওই যে গাড়িগুলো দেখেন তুষারে ঢেকে গেছে। এই যে স্নো, এই গাড়িগুলোর উপরে বাম সাইডে দেখেন একটু লেখার মতো আছে। হ্যাঁ, পুরো তুষার। আর ঠিক সামনে দেখেন এই যে পাহাড়। হ্যাঁ, পাহাড়ের উপরে দেখেন একদম তুষার। যেখানে গাছ আছে, গাছের গোড়ালিগুলোর দিকে দেখেন, গাছের যে নিচের অংশ ওগুলো তো প্রচুর তুষার। এই দেখে আমি একটু জুম করে কাছে এনে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এমন একটি ভিউ সকালবেলা উঠে দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। সুন্দর সকাল। আল্লাহর দুনিয়াটা আসলে কত সুন্দর, এটা কল্পনার বাইরে। এই জন্যই একটি ইসলামী সঙ্গীত আছে যে আজ কেন পৃথিবীটি লাগে এত সুন্দর। সত্যিই অনেক সুন্দর। আল্লাহ এই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন, না জানি জান্নাতকে কত সুন্দর করে সাজালেন। নরল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এরকম একটি সুন্দর জায়গায় মনে হয় যে আমরা এখন ইউরোপের কোনো একটি দেশে 7 স্টার হোটেলে রয়েছি। আর ঠিক হোটেল থেকে জানালা দিয়ে দেখা যাচ্ছে ন্যাচারাল ভিউ, পাহাড়। আর সেই পাহাড়গুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুক্তা, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, মণিমুক্তায় ভরপুর। তো চাইনিজরা এই তুষারকে অনেক বেশি ভালোবাসে, কারণ তারা বিশ্বাস করে যত পানি আসবে পড়বে তত তাদের টাকা আসবে। তো এটি আসলে বৃষ্টির সাথেও তুলনা করা যায়। যখন বৃষ্টি হয় তখনও পানি আসে, তুষারটাও কিন্তু গলে পানি হয়ে যাবে। তো এটার মাধ্যমে আপনার এক ধরনের বরকত, এই পানি দিয়ে তখন অনেক প্রাণীর পানির ব্যবস্থা হবে, সেচের ব্যবস্থা হবে, নানা ধরনের উপকার হবে। তো এটাকে তারা বিশ্বাস করে। তো বৃষ্টি আসলেই এই সৃষ্টি জগতের জন্য একটি বরকত। তো খুবই ভালো লাগছে। মিস্টার জনিসেন এবং আমাদের এমডি অ্যালভিন এবং চেয়ারম্যান জোজোকান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আবারও এমন একটি সুন্দর জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্কটা করার জন্য। আমরা প্রতি বছরই মনে হয় যে এইরকম টাইমে আসা উচিত, এরকম ইউরোপের স্বাদ নেওয়ার জন্য। তো বাংলাদেশের মার্কেটকে ডেভেলপ করার জন্য এই ধরনের ট্রিপটা অনেক বেশি জরুরি ছিল। এই ট্রিপটি আরও আগেই হওয়ার উচিত ছিল, যদিও বাংলাদেশে কিছু স্বার্থান্বেষী মহলের চক্রান্তের কারণে আমাদের এই ট্রিপটির জন্য অনেক দিন ওয়েট করতে হলো। দীর্ঘ 5 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের জন্য দ্বার উন্মোচন করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ যেন এই সঠিক নরল্যান্ডের সঠিক দিক নির্দেশনা পায়, সেই সুযোগটি করে দিয়েছেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি সেই স্বার্থান্বেষী মহলগুলো এখনও পর্যন্ত নরল্যান্ডকে আঁকড়ে ধরে রাখতো, তাহলে হয়তো বা এই দু চোখ দিয়ে দু নয়নে এমন সুন্দর পরিবেশ আর দেখা হতো না।
তো আল্লাহ চাচ্ছিলেন বাংলাদেশি মার্কেটকে প্রতিষ্ঠিত করবেন এবং কোম্পানিরও যে অকৃত্রিম ভালোবাসা সাপোর্ট রয়েছে বাংলাদেশ মার্কেটের প্রতি, তারাও চাচ্ছিলেন বাংলাদেশ মার্কেটটা একটু ডেভেলপ হোক, বাংলাদেশ মার্কেটটা অনেক ভালো করুক। কারণ আফ্রিকার মতো দেশগুলোতে যেভাবে বুমেরাং হচ্ছে নলের মার্কেট, সেই অনুযায়ী বাংলাদেশ মার্কেটটা আরও বেশি হওয়া উচিত। তো মাঝখানের যে অবস্টাকলগুলো ছিল, সমস্যাগুলো ছিল, সেগুলোর কারণে কিন্তু হয়ে ওঠে নাই। আজকে কিন্তু এটি প্রমাণিত, আসলে অবস্টাকল ছিল। এত সুন্দর ভিউকে আমাদের 5 বছর পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। তো যাক, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহর প্ল্যানই চূড়ান্ত। আল্লাহরই এরকম একটি পরিকল্পনা ছিল যে বাংলাদেশের যারা সত্যিকার অর্থেই নরল্যান্ডকে ভালোবাসে, সত্যিকার অর্থেই নরল্যান্ড করে, সত্যিকার অর্থে নরল্যান্ড বিজনেসকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে দিয়েই এই কোম্পানিটিকে পরিদর্শন করাবেন প্রথম। এখানে যেন আগাছাগুলো না থাকে, এখানে যেন স্বার্থান্বেষী মহলগুলো না থাকে, এর জন্যই হয়তো তাদেরকে সহ আনে নাই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টিকর্তার নিকট, আল্লাহর নিকট, যে তিনি এত সুন্দর পরিকল্পনা করেছিলেন, একেবারে জঞ্জাট মুক্ত, ভেজাল মুক্ত, নিরেট খাঁটি মানুষগুলোকে দিয়েই ভ্রমণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে নরল্যান্ডের ইন্ডাস্ট্রিটা দেখার জন্য। ইনশাল্লাহ আমরা আজকে আরও অনেক ইভেন্ট করব এই ফ্যাক্টরির মধ্যেই। নতুন প্রোডাক্টের ট্রেনিং আছে, এরপরে আরও বিভিন্ন ধরনের ইভেন্ট আছে, সবগুলোই চেষ্টা করব ভিডিও করার জন্য। সকালটা যেন সুন্দর হয়, সবার কাছে দোয়া চাই, সারাটা দিন যেন সুন্দর কাটে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।